নদিয়ার ধানতলা থানার আরংঘাটার বারহাট্টা গ্রামে মধ্যরাতে এমন এক ঘটনা ঘটল যা শুনলে যে কারোর গা শিউরে উঠবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন বারহাট্টা গ্রামের যুবক সরজিৎ রায়। তবে 6 মাস আগে সেই দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরে তাঁর প্রাক্তন স্ত্রী বিবাহ করেন আরংঘাটার বাসিন্দা গোপাল কুণ্ডু, যিনি এলাকায় পিকলু নামেই পরিচিত। অভিযোগ, গত 25শে জানুয়ারি রবিবার রাত সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখে আরংঘাটা ফুটবল মাঠ থেকেই বাড়ি ফেরেন সরজিৎ। রাত আনুমানিক 1টা নাগাদ আচমকাই তাঁর ঘরে ঢুকে পড়ে পিকলু এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হঠাৎই আক্রমণে রক্তাক্ত অবস্থায় পড়লেও কোনো রকমে প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে পালাতে সক্ষম হন সরজিৎ রায়। গভীর রাতেই খবর দেওয়া হয় ধানতলা থানার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে আরংঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীণ ঘোষের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত সরজিৎ রায়কে উদ্ধার করে তড়িঘড়ি আরংঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অভিযুক্ত পিকলুর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব আরংঘাটার সিএডিসি এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র 3 রাউন্ড গুলি উদ্ধার হয় বলেই পুলিশ সূত্রে দাবি। পরবর্তীতে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার পর আজ অভিযুক্তকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনায় ব্যাহত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। সমস্ত ঘটনার পর অভিযুক্ত পিকলুকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রানাঘাট আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। মধ্যরাতের এই ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত গোটা বারহাট্টা গ্রাম। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কি এভাবেই ভয়ঙ্কর অপরাধের রূপ নিচ্ছে? ঘটনার প্রতিটা দিক খতিয়ে দেখছে পুলিশ। আমাকে ঢের দিয়েছিল একজন, সে আমাকে মারতে এসেছিল, তাকে আমি উল্টে মারি, এই জন্য আমাকে ফোন করেছে। তুমি মেরেছো তাকে, তাই তো? হ্যাঁ, আমি মেরেছি। কিতে মারলে? আমি তো মেরেছিলাম লাঠি দিয়ে, ওটা আমাকে দাওয়ার নাম বলেছে, দাওয়ার কথা বলেছে। কবে হয়েছিল, কবে? আজ 2 দিন হলো। তোমাকে সেই কারণে ধরেছে, তাই তো? শুয়েছিলাম আরংঘাটার থেকে ফাংশন শুয়ে গিয়ে খেয়ে দিয়ে শুয়েছি, তখন 1:45 বাজে ও হঠাৎ গিয়ে আমাকে কোপানো শুরু করে দেয়। কবে সেটা? আগামীকালকে, গতকালে? হ্যাঁ গতকাল। আচ্ছা। গতকাল ওই 1:15 বাজে, তখন রাত রাত্রিবেলায় কোপাতে কোপাতে আমাকে বের করে আমি লাস্টে দৌড় মেরে পালিয়ে যাই। কে সেটা, কে চিনেন তাকে? ওকে হ্যাঁ চিনি, ছেলেটাকে চিনি, সে ফাঁড়িতে ধরে নিয়ে এসছে। কে? ওর নাম পিকলু। আচ্ছা, হঠাৎ করে আপনাকে কোপালো কেন? ও আমার বউকে বিয়ে করেছে, দিয়ে আমাকে সরিয়ে দেবে তাহলে থাকবে ও। আমি বাড়ি এসেছি, ঘোরাঘুরি করছি। মানে আপনার সঙ্গে থাকাকালীনই হচ্ছে আপনার বউ যখন ছিল আপনার সাথে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরে? হ্যাঁ, ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে করে, তাই তো? বিয়ে করেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার প্রতি রাগ হলো কেন তাহলে? রাগ হয়েছে, ওদের কি হয়েছে দেখ, আমি এসেছি ঘোরাঘুরি করছি, সহ্য করতে পারছে না। আমি পয়সা আমি নিয়ে এসেছি, আমার মানি ব্যাগে পয়সা ছিল, সে পয়সাটাও নিয়ে গেছে। 8,000 টাকা ছিল, 8,000 টাকা নিয়ে গেছে। মাঝে কোনো ঝামেলা টামেলা হয়েছিল বউর সাথে বা কিছু? না না, ঝামেলা হয়নি। আপনি আগে তো বুঝতে পেরেছেন যে আপনার উপরে আক্রমণ হতে পারে? না হলে তো আমি তাহলে সতর্ক থাকতাম। আচ্ছা, তবে আপনি কালকে আরংঘাটা মাঠে এসেছিলেন প্রোগ্রাম দেখতে? হ্যাঁ, প্রোগ্রাম দেখে গিয়ে খেয়ে দিয়ে শুয়েছি বাড়িতে? আচ্ছা, ওরা বাড়িতে গেছে, তাই তো? হ্যাঁ, বাড়িতে গিয়ে আমার কুপিয়েছে। তা আপনার ঘরে দরজা আটকানো ছিল না? না, আমার দরজাটা ভেঙে গেছে, এমনি ঘরটা কাজ হয়ে গেছে, আমি ছিলাম না। কোনো রকম ঠিক করেছি, আমি ঠিক করবো বলেই এসেছি। আমার ওখানে টাকা ছিল, 8,000 টাকা নিয়ে নিয়েছে। তা আপনাকে এই যে উদ্ধার করলো কে, ওদের হাত থেকে উদ্ধার করলো কে? উদ্ধার করলো আর আমার বাড়ির লোক। পালিয়ে চলে এসছে। আমি এসে আচ্ছা। বাড়িতে উঠেছি, আমাদের পাশে আমাদের বাড়ি, আমি থাকি পুরনো বাড়িতে। আচ্ছা, আমাদের 2টো বাড়ি, একটা রাস্তার কাছে, একটা ভিতরে। ওটা আমাদের পুরনো কাকা মাকা সবারই ভাগ আছে। আমার ঠাকুমা বলেছিল এখানে থাক, আমি ওই জন্য ওখানে আছি। তারপরে হসপিটালে গেছিলেন? হ্যাঁ, তারপরে হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে এইসব সেলাই মিলাই পড়েছে। কটা সেলাই পড়েছে মাঝে? ওটা হচ্ছে 6টা। আর হাতে? এখানে 2টো আর মাথায় 6টা, ওটা 8টা। ওটা 8টা সেলাই পড়েছে। কি চাইছেন এখন আপনি? এখন চাইছি ওর সাজা হয়ে যাক। আচ্ছা, ওই যে আমাকে মার্ডার করেছে, ওই সাজা হোক। তার মানে আপনি বলতে চাইছেন এই সঙ্গে জড়িত আপনার স্ত্রীও জড়িত আছে? হ্যাঁ, আমার স্ত্রী আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে। ওদের বাড়ি কি সেন্ট্রাল রয়েছে, এখন তো পুলিশ ওখান থেকে তুলে নিয়ে আসলো। আপনার প্রাক্তন স্ত্রীকে কি ধরা পড়েছে উনি? এখনো ধরা পড়েনি। আচ্ছা, কালকে যখন উনি ওই পিকলু গেছিল আপনাকে ইয়ে করতে, তখন কি স্ত্রীর সঙ্গে ছিল? ওখানে শ্বশুর ছিল। আপনি দেখেছেন? শ্বশুর, শাশুড়ি। আচ্ছা, সবাই ছিল? হ্যাঁ, সবাই ছিল ওরা। আচ্ছা আচ্ছা, আমি খুব আতঙ্কের ভেতরে আছি। আমি পুলিশ গেছিল কালকে? হ্যাঁ, পুলিশ গেছিল। রাত্রে গেছিল? রাত্রে গিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। পুলিশই আপনাকে হসপিটালে নিয়ে যায়? হ্যাঁ, হসপিটালে পুলিশ পৌঁছে যায়। এই আরংঘাটা ফাঁড়ির পুলিশ? আরংঘাটা ফাঁড়ির পুলিশ।
আপনার বাড়িতে কোনো প্রমাণ কিছু পেয়েছেন? বাড়ির সামনে রাস্তায় একটা বুলেট পাওয়া গিয়েছে, গুলি, বন্দুকের গুলি? হ্যাঁ বন্দুকের গুলি। আচ্ছা, তার মানে ওরা পুরো রেডি হয়ে গেছিল আপনাকে মারবার জন্য? আমি রেডি হয়ে গেছিলাম, আমার মারার জন্যই রেডি হয়ে গেছে। কি দিয়ে কুপিয়েছিল আপনাকে? আমার দা দিয়ে কুপিয়েছে। দা কি সঙ্গে করে নিয়ে গেছিল নাকি আপনার বাড়ির দা? না না, ওর সঙ্গে করে নিয়ে গেছে। আমার বাড়ি কোনো দাটা থাকে না। ও, মানে প্রস্তুত হয়ে গেছিল আপনাকে মারবার জন্য? আমার মারার জন্যই গিয়েছিল। কতদিন আগে আপনার বোর সাথে ডিভোর্স হয় আপনার? ওই মোটামুটি ধরেন 6 মাস তো হয়ে গেল। আচ্ছা, প্রেম করে আমি বিয়ে করেছিলাম। হঠাৎ করে ডিভোর্স হয়ে গেল কেন? ডিভোর্স হয়ে গেল, ওর মা বাবা শয়তান। ওই 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 মেয়ের ইনকাম খাবে বলে। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার ওই বারহাট্টাই। বাটার শ্বশুরবাড়ি। আচ্ছা, কি নাম, বোর নাম কি? ওর নাম মীনাক্ষী রায়। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।